তাদেরকে জুলাই চত্বর বাণিজ্য মেলার যে প্ল্যাটফর্মটা এখানে দাঁড় করেছে, আমি জাস্ট তাদের সাথে এটাকে একটা পরিচয় করে দিই। যখন প্রথমে আসবেন এখানে বড় একটা ব্যানার হতে পারে, বলবীর বড় চির উন্নতম মসজিদ। এই 5 টাকা জুলাই গণ অভ্যুত্থানের পুরো মাসের ক্যালেন্ডারটাকে এমনভাবে সাজিয়েছে, অসাধারণ। এই পাশটাতে এখানে স্ক্যান করে আপনারা আপডেট করতে পারবেন শহীদদের নামের তালিকা। বাণিজ্য মেলায় এরকম একটা আয়োজন আসলে অত্যন্ত ভালো লেগেছে, মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যে দিনগুলোতে আসলে রাজপথে থেকে কষ্ট করেছি আমরা, তবে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই জায়গাটা আসলে স্তব্ধ হয়ে যায়, বলার কোনো ভাষা থাকে না। নিশ্চয়ই সিম্বলটা দেখে বুঝতে পারতেছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশ্বাস এগিয়ে দেওয়া বুক প্রতিরোধে প্রসারিত 2 হাত, শহীদ আবু সাইদ আমাদের অহংকার, নতুন বাংলাদেশের অঙ্গীকার। আমি জাস্ট পিসলেস যে আসলে আমি অ্যাকচুয়ালি এই আন্দোলনের মধ্যে যখন আমি একত্রতা পোষণ করি, আমি যখন রাজপথে থেকে আন্দোলনে যাই, তখন সর্বপ্রথম এই আবু সাইদের আত্মত্যাগে আমার ভিতরে মানুষটাকে জাগ্রত করে এবং আমি সোচ্চার হই এবং রাজপথ থেকেই আন্দোলনে একত্রতা পোষণ করি। সো এই আবু সাইদের ব্যাগগুলোকে আসলে কোনো কিছুতে পারি না, ইতিহাস হয়ে থাকবে। এই জুলাই চত্বর এখানে দুজন স্টুডেন্ট জীবন দিয়েছিল। শিল্পীদের আগে কিছু ছবি। এই জুলাই অভ্যুত্থানের সবচেয়ে লজ্জাজনক যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের এক ধরনের নিকৃষ্ট মানের সাংবাদিকতা যারা করে, এক ধরনের না, সকল সাংবাদিকরা। অনলি যমুনা টেলিভিশন কিছুটা নিউজ পাবলিশ করেছে ছাত্রদের কথা, অন্যথায় সবাই কিন্তু করছে। দেখেন, গণমাধ্যমের নীরব ভূমিকা ছিল এই আন্দোলনে, যেটা রাজ সাক্ষী হচ্ছে। আমি পুরো প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আবার বড় করে জুলাই অভ্যুত্থানের ক্যালেন্ডারটা দেওয়া হচ্ছে 1 পহেলা টু 36 জুলাই 2024। এখানে বিভিন্ন ধরনের পোস্টারিং করা আছে। দুঃখের বিষয় হলো কি জানেন, আসলে হাজার মানুষ নতুন গতি দেখছে, বাকি দেখে আমরা দর্শক, আমি আপনাদেরকে কিছু বলবো। আমার একজন ভাই এখন ভিডিওতে থাকবে, আমি আপনাদের সামনে কিছু বলবো, কাছ থেকে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম। আমি
আজকে এখানে এসে আমি আবারও সেই জুলাই মাসে ফিরে গেলাম, সেই রক্তাক্ত প্রান্তরে ফিরে গেলাম, যেখানে হাজারো মায়ের সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, যেখানে রক্তাক্ত করা হয়েছে বাংলার মাটি, যেখানে ছাত্র জনতার লাশের উপর দিয়ে মানুষ তাদের নিজেদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে এক ধরনের শোষক শ্রেণীর মানুষ। আসলে একটু পিছনে আসলে নতুন করে এখানে বলার কিছু নাই, তবে আমি বাণিজ্য মেলার আজকের এই জায়গায় এসে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার যারা শহীদ হয়েছে, যাদের আত্মত্যাগে আমরা এই 24শে স্বাধীনতা পেয়েছি, তাদেরই কথা মনে পড়ে গেল এবং মনে পড়ে গেল সেই কষ্টের দিনগুলোর কথা। একটা মাস বাংলার রাজপথে, আমি যেহেতু ঢাকাতে ছিলাম, আমি বসুন্ধরা আবাসিক এরিয়া যে থাকা সুবাদেই আমাদের ছাত্রবাইদের সাথে আমি একত্রিত হয়ে নর্থ সাউথ আইইউবি, আমেরিকান ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটিগুলো, ব্র্যাক ইউনিভার্সিটির এই জায়গাটাতে আমি আন্দোলনরত অবস্থায় ছাত্রদের সাথে সঙ্গ দিয়েছি। তো আমি আসলে আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, এইভাবে যেন আমাদের মধ্যে এই জুলাইয়ের শহীদদেরকে লালন করা হয়, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি আরও বেড়ে যাক আমাদের সবার, এই কামনাই করি। আর আপনারা সবাই এই আত্মত্যাগটাকে আপনারা সবাই মনে প্রাণে লালন করবেন এবং যারা এই আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছে তাদের এই আত্মত্যাগকে কোনো অস্বীকৃত করবেন না। সবাই ভালো থাকবেন। আগামী বাংলাদেশ অনেক সুন্দর এবং সমৃদ্ধির হোক, জনতার হাতে বাংলাদেশ গড়ুক, দুর্নীতিমুক্ত, ঘুষখোর এবং উশৃঙ্খলা মুক্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।